আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিবিসি বাংলা নিউজ থেকে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। শরীরের 90% পুড়ে যাওয়া নাজিয়া বারবার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছিল। ক্লাস 2তে পড়া 8 বছরের নাফির ছুটি হয়ে গিয়েছিল আগেই। তার মা আর একই স্কুলের ক্লাস 9-এর শিক্ষার্থী খালাতো বোনের সাথে সে অপেক্ষা করছিল তার ক্লাস 6-এ পড়া বড় বোন নাজিয়ার ছুটি হওয়ার জন্য। দুপুর 1:10-এর দিকে নাজিয়ার ছুটি হলে তাকে আনতে তার ক্লাসের দিকে যায় নাফি। স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেই সময়ই। গত সোমবার ঢাকার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নাজিয়া ও নাফি দুজনেই দগ্ধ হয় এবং হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। তাদের স্বজনরা জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাজিয়াকে যখন তার পরিবারের সদস্যরা খুঁজে পায়, সে বারবার জিজ্ঞেস করছিল তার ভাই কেমন আছে। নাজিয়া বলছিল, আমাকে দেখে নাফি দৌড়াই আসে, না হলে আর কিছু হতো না। বলছিলেন নাজিয়ার খালা তানজিনা আখতার, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত হাসপাতালে নাজিয়ার সঙ্গে ছিলেন। শরীরের 90% পুড়ে যাওয়া নাজিয়া মারা যায় সোমবার ভোর রাতে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে এক পর্যায়ে নাজিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সে সময় হাসপাতালে ছিলেন নাজিয়ার খালাতো ভাই লাবিব। তিনি বলছিলেন, বাইরে থেকে দেখতে পাই যে নাজিয়া হাত পা নাড়াচ্ছে। দেখে মনে হচ্ছিল যে ওর কষ্ট হচ্ছে অনেক। তখন ডাক্তাররা এসে আমাদের বলে যে দোয়া করেন যেন বাচ্চাটা তাড়াতাড়ি মারা যায়, এত যন্ত্রণা ও নিতে পারছে না। সোমবার ভোর রাত 3টার দিকে মারা যায় 12 বছর বয়সী নাজিয়া। মঙ্গলবার দুপুরে রাজাবাড়ী দক্ষিণপাড়া মসজিদে জানাজার পর পাশের গুরুস্থানে দাফন করা হয় তাকে। নাজিয়ার বাবা আশরাফুল ইসলামকে সেদিন আরেকবার দুঃসহ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র মেয়ে হারানোর পর দিন পার না হতেই খবর পান ছেলের মৃত্যুর। নাফির শরীরে পুড়ে যাওয়ার মাত্রা তুলনামূলক বেশি থাকলেও তার পরিস্থিতি নাজিয়ার চেয়ে কিছুটা কম আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা কিছু আশাও দিয়েছিলেন যে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচেনি ছোট্ট নাফি। কথায় বলে, বাবার কাঁধে সন্তানের মৃতদেহ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। আশরাফুল ইসলামকে এবার টানতে হয়েছে 2বার। সন্তান সুখে দিশেহারা পিতা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে দুদিক দিয়ে ধরে নিয়ে যেতে হচ্ছিল। নাজিয়া শেষ মুহূর্তে যে ভাইয়ের খোঁজ করছিল, মৃত্যুর পর রাজবাড়ী দক্ষিণপাড়া কবরস্থানে তার কবরের পাশে জায়গা হয়েছে তার ছোট ভাই নাফির। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরিবারটিকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং বাচ্চা দুটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলে আমিন।